কেউ কথা বলে না এখানে, পা ফেললেই বালুর ভেতরে শব্দ হয়, যেন কিছু একটা শুনে ফেলেছে। দূরে নদীটা শান্ত, অস্বাভাবিক রকম শান্ত। এই নীরবতার ভেতর একসময় কিছু ঘটেছিল, এমন কিছু যার কথা আজও এখানকার মানুষ চোখে চোখ রেখে বলতে চায় না। কিছু সীমারেখা ছিল যেগুলো কেউ আঁকেনি, কিন্তু সবাই মেনে চলত। দিন বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু প্রশ্নটা রয়ে গেছে, সব কিছু কি সত্যি শেষ হয়ে গেছে, নাকি কিছু গল্প এখনো বালুর নিচে চাপা পড়ে আছে? এই জায়গাটাকে আজ সবাই চেনে একই নামে, কিন্তু সেই নামের আগে যে গল্পটা আছে সেটাই আজকের এই ভিডিওতে তুলে ধরব। ব্রহ্মপুত্র এটা একটা নদ না, যেন একটা জীবন্ত চরিত্র, কখনো শান্ত, কখনো ভয়ঙ্কর, আবার কখনো নিঃশব্দে নতুন ভূমি জন্ম দেয়, নতুন চরের জন্ম দেয় তার বুকের ভেতর। এই ব্রহ্মপুত্রের বুকেই জেগে উঠেছে ছোট্ট একটি চর, নাম তার শান্তির চর। নামটা শুনেই কেমন একটা ভালো লাগা, ভালোবাসা কাজ করে, একটা প্রশান্তি বয়ে যায় মনে। একসময় এই চরকে ডাকত অনেকে মারামারির চর, ঝগড়ার চর, কাইজার চর ইত্যাদি ইত্যাদি নামে। নামটা শুনলেই কেমন যেন একটা রুক্ষতা ভাব আসে। মনে হয় এখানে শুধু সংঘাত, শুধু ঝগড়া, কিন্তু প্রকৃতি বড়ই বিচিত্র। নামের সাথে বাস্তবতার সবসময় মিল হয় না। এই চরের মানুষদের একে অপরের প্রতি রয়েছে ভালোবাসা, সহমর্মিতা আর সহযোগিতার হাত। তাই তো এই চরে বর্তমানে খুবই শান্তি বিরাজ করছে। সেই ঝগড়ার চর বর্তমানে হয়ে গেছে শান্তির চর। তবে প্রশ্ন থেকে যায়, তাহলে এই চরের নাম কেন ঝগড়ার চর হয়েছিল? আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েছিলাম চরের মানুষের সাথে কথা বলার জন্য। এই চর একদিনে তৈরি হয়নি। নদীর বুকে বালু জমে জমে বছরের পর বছর ধরে আস্তে আস্তে মাথা তুলেছে এই ভূমি। আর চরের ভূমি জেগে উঠলেই মানুষ আসে, দাবি আসে, আর তার সাথে আসে দ্বন্দ্ব। একসময় এই চর জেগে ওঠার পর দুই পক্ষই মালিকানা দাবি করে। প্রিয় বন্ধুরা, আমরা দীর্ঘ 1 থেকে সোয়া ঘন্টা নৌকায় চেপে আমরা যাত্রাপুর ঘাট থেকে যেই ঘাটটাতে এসে পৌঁছলাম, এইটা হলো মারামারি চরে যাবার যে ঘাটটা, সেই ঘাট। তো এই ঘাটে আসতে হলে আপনাকে যাত্রাপুর যে নদীর পার আছে বা নদীর যে খেয়া ঘাট আছে, সেই ঘাট থেকেই নৌকাযোগে এই চরে আসার জন্য এই ঘাটে এসে প্রথমে নামতে হবে, এবং এই ঘাট থেকে আপনাকে সামনের দিকে এগিয়ে সেই মারামারির চরে যেতে হবে। তো মারামারির চর আসলে নামটা কেমন একটু অন্যরকম লাগে। এই চরে কি আসলে সবসময় মারামারি হয়? কারণ এই চরকে অনেকে কিন্তু ক্যাচালের চর বলে থাকে। অনেকে মারামারি চর নামে চেনে, অনেকে ক্যাচালের চর নামে চেনে। তাই আমরা সেইটাই উদ্ঘাটন করার চেষ্টা করব এবং সেইটা বোঝার চেষ্টা করব এই চরের নাম কেন মারামারির চর হলো, এই ক্যাচালের চর নামের উদ্দেশ্যটা কী জন্য এই নাম হলো। আমাদের পাশে একটি ভাই আছে, তার কাছে আমরা জানার চেষ্টা করব যে এই চর আসলে কেন ক্যাচালের চর বা মারামারির চর নামে। ভাই, যদি একটু বলতেন যে এই চরের নামটা কেন ক্যাচালের চর বা মারামারির চর নাম হলো, একটু বলবেন?
এই চরটার নাম কেঁচালি চরের উদ্দেশ্য হয়েছে এই জায়গাটা হয়েছে দোবার, মনে করেন যে দোসীমানা। দোসীমানা? দোসীমানা কোন কোন সীমানা? এইটা জাহাজের একলা করে বলে, আচ্ছা। আর এইটা কালি একলা করে বলে। এখন কালি একলার লোকে বলতেছে জায়গা আমার, আর এই জাহাজ একলার লোকে বলতেছে জায়গা আমার, জায়গা আমার। এইটা নিয়ে হাইরে একটা মারামারি সৃষ্টি হয়। মারামারি সৃষ্টি হওয়া হাইরে মনে করেন যে এইটা কেঁচালি চর বলে অথবা মারামারি চর বলে। তার মানে এই যে যে দুই পক্ষের যে জমি সংক্রান্ত যে একটা টানপোড়েন, জমি সংক্রান্ত যে তাদের স্বত্বাধিকারী গ্রহণের যে একটা প্রচেষ্টা, ও বলতেছে এটা আমার, ও বলতেছে এটা আমার, এই দুই দলের মধ্যে যে একটা বিরোধ সৃষ্টি হয় এবং মাঝে মাঝে এইটা নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়, কেচালের সৃষ্টি হয়। সেই সৃষ্টি থেকেই, সেই মারামারির সেই ঘটনা থেকেই এই চরের নাম দেওয়া হয়েছে মারামারির চর বা কেচালের চর, তাই তো? তাই তো। তা এই চরে আমরা ঢুকবো, এই চরের মানুষের সাথে কথা বলবো এবং সেই ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই চরের মানুষ কি ভালো আছে না মন্দ আছে না খারাপ আছে, কী রকম তাদের জীবন ধারণ, কিভাবে তারা চলছে, সব কিছু আপনাদের সাথে তুলে ধরবো। আমাদের সাথে থাকুন, দেখতেই থাকুন সুমন ডকুমেন্টারি ইউটিউব চ্যানেল। কে আগে এসেছে, কার জমি, এই প্রশ্ন থেকেই শুরু হয়েছিল ঝগড়া, কথা কাটাকাটি থেকে হাতাহাতি এবং মারামারি। সেই সময় থেকেই এই চরের নামকরণ হয়ে যায় মারামারির চর। কিন্তু এই গল্পও এদের পূর্বপুরুষদের। এই ধানগুলোর নাম কি ভাই? স্বর্ণধান। স্বর্ণধান। এই যে যেই চরটা, এই যে সামনে যে দেখতেছি, এই চরের নাম কি? কেউ বলে মারামারির চর, কেউ বলে কালী একলা। এই মারামারির চরের মানুষ কি, মারামারির চরের নাম দেওয়ার কারণ কি? মানুষ কি মারামারি করে? মানে আমগর মানে জন্মের আগে মারামারি হয়েছিল এক সময়, আর শুনি সেই জন্য মারামারির চর কয়। মানে অনেক আগে মারামারি হয়েছিল, কিন্তু বর্তমানে তো মারামারি হয় না নাকি? বর্তমানে মারামারি হয় না। বর্তমানে মারামারি হয় না, কিন্তু ওই আগে যে একবার মারামারি হয়েছিল সেই কারণে এই চরের নাম মারামারির চর, সেই জন্য মারামারির চর। এই ভাই ধান কাটতেছে, আমরা দেখি কত সুন্দর করে ধান কাটে ভাই। এই যে মারামারির চরের ধান কাটার যে শব্দ, একেবারে গ্রাম বাংলার ঐতিহ্য এই ধান কাটা। কত সুন্দর ধান কাটছে এই ভাই। সকালবেলা সে দেখেন একটা ক্ষেত, পুরা এই ক্ষেতে একাই ধান কেটে শেষ করে ফেলছে, আবার আরেকটা ক্ষেতের ধান এই যে কাটতেছে। মারামারির চরের লোকজন আসলে কৃষি নির্ভর। বর্তমানে এই চরে যারা বসবাস করছে তারা সুখে শান্তিতে একে অপরের পাশে দাঁড়াচ্ছে, রয়েছে একে অপরের সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক। তাই তো এই চর সেই মারামারি থেকে রূপ নিয়েছে শান্তির চরে। শীতের এই সময়ে ব্রহ্মপুত্র অনেকটাই শান্ত, বর্ষার দানবীয় রূপ নেই, নেই সেই উন্মাদ ঢেউ। এই সময় নদীর বুকে জেগে উঠেছে ছোট ছোট অসংখ্য চর। এই চরগুলোতে নেই কোনো বসতি, নেই গাছ, নেই ফসল, শুধু বালু, সাদা ধূসর বালু। পাখির চোখে দেখলে মনে হয় নদীর বুকে কেউ যেন সাদা চাদর বিছিয়ে রেখেছে। শান্তির চরে রয়েছে বেশ কিছু ছোট বড় ঘরবাড়ি। এই বাড়িঘরের সাথে রয়েছে ছোট বড় বিভিন্ন রকমের গাছগাছালি, যে গাছ থেকে শান্তির ছায়া পায় এই চরের মানুষগুলো। ভিতরেই না ভাই? হ্যাঁ, চরের ভিতরেই। তো এই যে চরের মধ্যে এই যে এখানে দেখেন, এই যে যেই রাস্তাটা দিয়ে আসলাম পুরাটাই বালুময়, একদম বালু আর বালু, পুরা বালুতে একদম, মানে আমি হাঁটতে পারছিলাম না। আপনি এখানে হাঁটতে হাঁটতে আপনার অভ্যাস হয়ে গেছে, এই যে পা একদম যে গেড়ে যায় বালুর মধ্যে। তো এইরকম এই বালুর মধ্যে হাঁটতে হাঁটতে মানে আপনাদের কি খারাপ লাগে না? না, এটা আমাদের অভ্যস্ত হয়ে গেছে। অভ্যস্ত হয়ে গেছে? অভ্যস্ত হয়ে গেছে। মানুষ কি জানেন, একটা জিনিস ভালোবাসলে সেটা যদি কালো হয়, তাকে মনে করেন যে ধরে রাখার চিন্তা ভাবনা করে।
চমৎকার একটি কথা বলেছেন যে আমি যাকে ভালোবাসি সে যদি কালো হয় কিন্তু আমার চোখে সেই কালোই বিশ্ব সুন্দরী। বিশ্ব সুন্দরী। তা এই সেই সূত্রেই বলতে হয় যে আপনার মাতৃভূমি, আপনার এই জন্মভূমি, নারীর টান যেই জমিতে, যেই এলাকায়, যেই গ্রামে, সেই এলাকাটা যতই বালুময় হোক কিন্তু আপনার কাছে এটা খারাপ লাগে না। আপনাদের কষ্ট সহিষ্ণু হয়ে আপনারা একদম এই মাটির সাথে মিশে গেছেন। একটু ঝড় হলে বা একটু বাতাস হইলেই কিন্তু আপনাদের এই বাড়িঘর বালুতে একদম বালুতে ভর্তি হয়ে যায়। মানে আপনাদের যে আসবাবপত্র, বাড়িঘরের যে সব জিনিস আছে এগুলো তো বালুতে একদম ভরে যায় না? ভরে যায়, বালুতে ভরে ধুলা যায়। বালুতে যখন আবার বৃষ্টি হয় তখন আবার দেখা যায় যে এগুলা রাস্তা একটু শক্ত হয়, তখন মনে করেন যে হাঁটা চলা করার সুবিধা হয়। কিন্তু এই যে উনা মাসে এখন দেখেন মনে করেন যে বাতাস, রৌদ্র, চৈত্র মাস, এখন তো মনে করেন যে বালু মনে করেন যে ঘরে গেতেছে, তখন আমরা মনে করেন যে খাবার খাই যখন ঘরে প্লেটে যায়, এরকম সিস্টেম। এখন ওইটা আমাদের মনে হয় না। আচ্ছা, মানে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, এখন আর খারাপ লাগে না। এখন আর খারাপ লাগে না। কিন্তু হঠাৎ করে আমরা যখন একদিন আসি তখন আমাদের কাছে মনে হয় যে আসলে এভাবে মানুষ কিভাবে এত কষ্ট করে বাঁচে। এই যে এত বালু, এত মানে কি বাড়িঘরের গাছপালা শুদ্ধ সাদা হয়ে গেছে সেই বালুর এবং ধুলার আস্তরপুরে। এটা স্বাভাবিক হতে পারে, কারণ দেখেন একটা চরের ভিতরে যদি একটা বিল্ডিং বাড়ি না থাকে, সেখানে মনে করেন যে সবগুলো টিনের বাড়ি এবং দেখা যায় সোনের বাড়ি। আর আপনি যদি বিল্ডিং ঘরে থেকে আসেন এই সোনের বাড়িতে, টিনের বাড়িতে, আপনি একটু খারাপ লাগারই কথা। মানুষ কিভাবে বসবাস করে? মানুষের ভিতরে আসলে ধৈর্য, ভালোবাসা না থাকলে কোনো জায়গায় মানুষ বসবাস করতে পারবে না। অবশ্যই আমাদের ধৈর্য আছে বিধায়, ভালোবাসা আছে বিধায় আমরা এখানে পড়ে আছি আজ পর্যন্ত। যদি ভালোবাসা না থাকতো আজকে হয়তো আমরা দেখা যায় যে কোনো শহরে বাস করতাম বাড়িঘর বেছে, কিন্তু আমাদের মাতৃভূমি, আমাদের এই এলাকা ছাইড়া যাইতে মন চায় না। এই শান্তির চরে কিছু নতুন বাড়িঘরও তৈরি হচ্ছে, যেই বাড়িঘরগুলোর সাথে এখনও কোনো গাছ তৈরি হয়নি। শান্তির চরের বড় বড় গাছগুলো ঝড়, জলোচ্ছ্বাস আর বন্যার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। কাকা, এই যে এখানে যে বালুময় যে এলাকাটা দেখতেছি, এইটাই তো আপনার জন্মভূমি নাকি? হ্যাঁ ঠিক। এখানে আপনি ছোট থেকে বড় হয়েছেন না আগে অন্য কোনো চরে ছিলেন? এইখানে হারে ছোট থেকে মানে কি একবারে হারে আমার দাদার থেকে বাপ দাদার থেকে সব এখানে, সব এখানে। এই যে এইটা যে এই চরের নাম কি কি মারামারির চর বলে? কালিয়ালগা। কালিয়ালগা চর না? কালিয়ালগার চর। কালিয়ালগা চর মারামারি মারামারি নাম পারেছে, মানে দুই একটা কথা মাথা মানুষ কাটাকাটি হয়, অনেকে কাইজার চর বলে, মারামারির চর বলে। যাই হোক, এখন হয়তো কাগজপত্র একরকম আছে কিন্তু মানুষের মুখে মুখে আরেক রকম মারামারির চর। হয়তো আপনারা মারামারি করেন নাই বা এখন করেন না, কিন্তু পূর্বপুরুষ যারা ছিল হয়তো এক সময় কথা কাটাকাটি মারামারি হয়েছিল, সেখান থেকে মানুষের মুখে মুখে এই চরের নাম মারামারির চর। তো এই চরে থাকতে আপনার কেমন লাগতেছে বর্তমানে? কি মানে বিরক্ত বোধ করেন যে এই যে বালুময় এই সব জায়গা? না, খুব শান্তি, খুব শান্তি লাগে। শান্তি লাগে। এই চরের রাস্তা পাকা তো নয়, কাঁচা শক্ত মাটিরও নয়, একেবারে বালুময় রাস্তা, ঝরঝরে বালু আর বালু। হাঁটতে গেলেই পা ঢুকে যায় বালুর ভেতর। প্রতিটা ধাপে মনে হয় এই রাস্তা বুঝি এই চরের মানুষকে পরীক্ষা নিচ্ছে। কিন্তু এখানকার মানুষ থামে না, তারা প্রতিদিন এই বালুর পথেই হেঁটে যায়, খেতে, নদীতে, জীবনের পথে। একসময় এই চর ছিল শুধু টিকে থাকার লড়াই। আজ এখানে সব চাষ হয়, ধান, গম, ভুট্টা, সবজি সহ সকল ধরনের ফসলাদির চাষ হয় এই শান্তির চরে। খুদে ধান কাটুয়ের সন্ধান পেলাম আমরা। এই ছোট্ট বাবুটিও ধান কাটছে। এ দেখেন কতগুলো ধান কাটছে সে একা একা, কতগুলো ধান কাটছে। হ্যাঁ, একেবারে ছোট মানুষ, 6 থেকে 7 বছর বয়স হয়তো হবে না, বা 5 থেকে 6 বছর হবে। সেও এসেছে এই মারামারি চরের যে ধান ক্ষেত, সেখানে ধান কাটার জন্য। তুমি তো হাত কেটে ফেলবা না? হাত কাটবে না তো? কাটতে পারবা ধান? একটা ছোপা কাটতে তার অনেকক্ষণ সময় লাগছে, কারণ তার হাতে কি আর বড়দের মতো শক্তি আছে? নাই। তোমার নাম কি বাবু? তাওহিদ। চমৎকার নাম। তুমি স্কুলে যাও? স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো? 2তে পড়ো। মাশাআল্লাহ। তো ধান কাটতে আসছো, তোমার আব্বু আছে? তোমার আব্বু নাই?
তুমি ধান কাটতেছো, এটা কাদের ক্ষেত? না আমারে তাহলে তুমি কাটতেছো কি, টাকা দিবে তোমাকে? কি জন্য কাটতেছো? সবুজ ধান ক্ষেতের বুক জুড়ে যখন দক্ষিণা বাতাস বয়ে যায়, মনে হয় যেন সবুজের ঢেউ উঠেছে। শুরুর দিকে এই শান্তির চরে বসবাস ছিল একেবারে অশান্তির। বালুর সাথে লড়াই করতে হয়েছে নদীর সাথে। কখনো জমি ভেঙে গেছে, কখনো ফসল ভেসে গেছে, তবু মানুষ হাল ছাড়েনি, স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে। কারণ চরের মানুষ জানে আজ হার মানলে আগামীকাল আর কিছুই থাকবে না। একসময় যাদের মাঝে ছিল রক্তের রাগ, আজ তাদের উত্তরসূরিদের মাঝেই বিরাজ করছে একেবারে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক। একবারে বিপদে তো আরেকবারে ছুটে আসে। একজন অসুস্থ হলে পুরো চর যেন চিন্তায় পড়ে যায়। শান্তির চর আজ আমাদের এক অদ্ভুত শিক্ষা দেয়। মানুষ চাইলে শত্রুতা ভুলে একসাথে বাঁচতে পারে। মারামারির চরের নাম বদলে তারা রাখতে পারে শান্তির চর। এই চরের চারপাশ দিয়েই বয়ে চলেছে ব্রহ্মপুত্র নদ। সে যেন সব দেখেও একেবারে চুপ করে আছে। এই নদী দেখেছে ঝগড়া, দেখেছে কান্না, আবার এখন দেখছে সকলের মাঝে অফুরন্ত ভালোবাসার জোয়ার বয়ে যাচ্ছে। এই চরের মানুষ যে শুধু নিজেদের মধ্যে ভালোবাসা আছে তা কিন্তু নয়। আমি একজন পথের মানুষ, সেখানে বেড়াতে এসেছি। আমাকেও এই চরের মা কতটা ভালোবাসা দিল, কতটা আদর আপ্যায়ন করলো। আমি চলেই যাচ্ছিলাম, কিন্তু এই কাকি ডাকলো যে কত দূর থেকে এসেছো বাবা, নাস্তা টাস্তা করে যাও। এই যে চরের মানুষের যে ভালোবাসা, চরের মানুষের যে আতিথেয়তা, এগুলোতে আসলে মন ভরে যায়। কাকি আপনার ঘর কি এইটা? এই ঘরটা না? প্রিয় বন্ধুরা দেখেন, এই রকম একটি ঘরে যাদের বসবাস, এই সেই পুরাটা ছনের তৈরি যেই ঘরে যাদের বসবাস, তাদের মনটা কত বড়। এই কাকি আমাকে বলতেছে যে বাবা কত দূর থেকে এসেছো, সকালের নাস্তা করেছি কিনা, যাতে খেয়ে দিয়ে যাই। কাকি আপনার এই ইয়েতে আমি অনেক সন্তুষ্ট হয়েছি। আপনি আমাকে কেন খেতে বললেন বলেন তো? আপনি তো আমাকে চেনেন না। আমার বেড়ার মতন দেখলাম, এই জন্য করলাম। আহারে, এই হলো বাংলার মা। আমাকে তার ছেলের মতোই মনে হচ্ছে, সেই জন্য সে বললো যে বাবা দুপুরে খেয়েছো, মানে বেলা হয়ে গেছে, এখন পর্যন্ত খেয়েছো কিনা, নাস্তা করেছো কিনা, খেয়ে যাও। কাকি ভালো লাগলো অনেক, আপনার কথায় আমি অনেক সন্তুষ্ট। যায় বিপদে যায় কত মনে করেন যে একবার থেকে গেলে একজনে বেড়ার মতনই তাহায় মহব্বত করে। মুড়ি আছে, আর কিছু আছে, নাস্তা করেন, ভাত রাঁধছি, সকালে মাছ রাঁধছি, কিছু খাওয়া করে যান। না কাকি, আজকে খাবো না, আরেকদিন যদি আসি আপনাদের সাথে দেখা হবে। এই দুর্গম, এই কুড়িগ্রামের এই দুর্গম চরে এসে এতটা মানে ভালোবাসা আর পাবো, এইরকম মায়ের ভালোবাসা পাবো, এটা ভাবতে পারিনি। কিন্তু এই বাংলার মারা কতটা ভালো, কতটা মানে তাদের সন্তানের প্রতি কতটা ভালোবাসা দেখেন। এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাংলার মায়েরা আসলে কতটা মহৎ। এরপর আবার আসলে আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন কাকি। মানে রাস্তা এবং বাড়ির ভিতরেও দেখলাম যে বালু। তো এই ধরনের এলাকাতে থাকতে, বা এই যে বালুর মধ্যেই আপনারা যুগের পর যুগ বসবাস করছেন, এখানে থাকতে কি কোনো খারাপ লাগে না না, খুব শান্তি থাকে, বা কষ্ট বোধ করেন, নিজে বিরক্ত ফিল হয় যে এখানে থাকবো না, এই এলাকা ভালো লাগে না, এরকম কিছু? না না, তা লাগে না, তা লাগে না। আমার বাপ দাদার সম্পত্তি এই জায়গায়, জি, এই জায়গায় মহাব্বত, বাপে থাকছে, দাদা থাকছে, তার দাদারা থাকছে, এখন সেই জন্য আমরা আঙ্গরও পাল থেকে বাপ দাদার সম্পত্তি থেকে হরমনা না, হরমনা না থাকে। মানে এখন আর খারাপ লাগে না। যেমন আমরা হঠাৎ করে একদিন আসছি, আমাদের কাছে এই যে বালু এবং এই যে পা গেড়ে যায়, বাড়ি ঘরের ভিতরেও বালু, আসবাবপত্র এই হয়, হয়তো দেখা গেছে ভাত রান্না করছে, ওই সময় একটা ঝড় আসলো, ভাতের মধ্যেও বালু চলে আসে। এই যে একটা বিরক্ত বোধ বা একটা মানে খারাপ লাগা, এগুলো তো আপনাদের আস্তে আস্তে সয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, আমার খারাপ লাগে না। এই চরের মানুষগুলো আসলে কি করে, মূলত কিভাবে তাদের জীবিকা নির্বাহ করে? এরা যে আবাদ বসত করে, হাল কৃষি কাজ করে খায়, কেউ আবার বিধার কাছে, কেউ আবার কামলা কৃষাণকে দেওয়া জায়গা জায়গা যা করে এনে করে করে খায়, আল্লাহ চালায়, বিভিন্ন কাজের সাথে জড়িত আছে। তো কেউ কি মাছ ধরার সাথে জড়িত? যেহেতু নদী এই পাশেও আছে, এই পাশেও আছে, কত কত লোক আর মাছও ধরে, মাছও ধরে, কৃষির কাজ করে, মাছও ধরে, এটাই ভাই।
তো বর্তমানে এই চরে কি আপনারা শান্তিতে আছেন না কোনো সমস্যা আছে? না কোনো সমস্যা নাই, খুব শান্তিতে আল্লাহ খুব রাখছে। শান্তিতে হ্যাঁ, আছেন। আমি খুব প্রিয় শান্তিতে। বন্ধুরা দেখেন, এই যে এরকম বালুময় বালুকা রাজ্য, একেবারে বালুকা রাজ্য যদি দেখাই, পুরো রাস্তাগুলো একদম বালুর সাথেই এদের বসবাস। হ্যাঁ। কিন্তু এরা এই বালুকেই যেন গলার মালা করে নিয়েছেন। এগুলা তাদের আর খারাপ লাগে না, এগুলা তারা বিরক্ত বোধ করে না। না। তো এইটাই তাদের শান্তি, কারণ এটা তাদের মাতৃভূমি, তাদের নারীর টান, তাদের জন্মভূমি। আর এখানেই তারা শান্তিতে আছে এবং যোগের পর যোগ এখানেই তারা থাকতে চায়। একসাথে কেন আটি বাঁধেন না? ওটা ধান শুকান হইতেছে, কিন্তু আটি বাঁধলেও তো এটা শুকাবে। ধান শুকান না ওনার, আচ্ছা, ওটা খেয়ার একবারে তো ধান যে একেবারে শুকাচ্ছেন, যদি আটি থেকে যদি পড়ে যায় ধানগুলা বেশি শুকনা হলে? মাইসে পাড়া দিলে পড়বো, তাছাড়া তার পড়বো না। তাছাড়া পড়বে না। কিন্তু অন্য সব এলাকাতে কিন্তু ধান কাটার সাথে আটি বাঁধে, আমাদের এলাকাতেও ধান কাটে সাথে আটি বেঁধে রেখে যায়। না, আমরা শুকাইনি। কিন্তু আপনাদের এখানে দেখলাম যে ধান কেটে একদম পাইট করে রেখেছে, একদম ছড়ায় রাখছে এবং পরবর্তীতে আবার একজনে আটি বাঁধতেছে দেখলাম। আটি বাঁধে। তো সেই রকম আটি বাঁধতে আপনি যাচ্ছেন? হ্যাঁ, আড়ি আমরা যাচ্ছি। কয় বিঘা বুনছেন ধান? 5 বিঘা। 5 বিঘা। অনেক ধন্যবাদ কাকা, ভালো থাকবেন, আপনার জন্য দোয়া রইল। ভালোভাবে চাষ করেন, সুখে শান্তিতে থাকেন। এই চরে তো আছেন একদম শান্তিতে না? হ্যাঁ, আল্লাহ শান্তিতে আছি। ঠিক আছে কাকা, ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম কাকা, কোথায় গেছিলেন? কালাই আনতেছেন, একটু কথা বলি। বিঘা 3 বিঘা? তো এই কালাই হয়েছে কিরকম, ভালো হয়েছে এবার? কালার ফসল সেরকম জুতো নাই, মানে বৃষ্টি নাই, মরে গেছে। আচ্ছা আচ্ছা, তো এই সংসার চলে কিভাবে এই কৃষিকাজ দিয়েই? সংসার চলে মনে করেন হাতের ঘুরে। মানে কষ্ট করলে চলে, কষ্ট না করলে চলে না? হ্যাঁ। মানে পুরা জান খাটায় চলতে হয় নাকি? হ্যাঁ। তা কাজ করেন কি, নিজের ক্ষেত যথেষ্ট পরিমাণ ক্ষেত আছে নাকি কাজ না, করার আমার জন্য? খেত করলাম নাই, মানুষের তা দিবে। বর্গা নেন? হ্যাঁ। আর এমনি সংসারে কে কে আছে? সংসারে মনে করেন মেলাডি আছে, অনেক মানুষ, খাওয়ার মানুষ অনেক? অনেক খাওয়া মানুষ অনেক, কিন্তু করুণা মানুষ কম। মানে খাওয়ার মানুষ অনেক কিন্তু কামাইয়ের মানুষ নেই। হ্যাঁ। তাইলে সংসারটা চলে কি খুব কষ্টে? কষ্টে। হ্যাঁ। তো কাকা, এই যে এই চরে যদি আপনার মানে বর্তমানে থেকে কেমন লাগতেছে? মানে কাজ কাম যেহেতু আপনি বলতেছেন কম, নিজের বাড়ি ঘর ঠিক মতো নাই, আপনাদেরকে যদি ঢাকাতে কোনো একটা বাড়িতে যদি থাকার ব্যবস্থা করে দেওয়া হয়, থাকবেন? এখন যদি হেবা যোগ্যতা হয় থাকবো, সমস্যা কি। মানে ভালো একটা বাড়ি আছে, মনে করেন যে একবারে আপনার 2-3টা গাভী দিয়ে দিবে, একদম পাকা বাড়িতে থাকতে দিবে, আপনার নামে 5-6 শতাংশ জমি লিখে দিবে, আপনার ফ্যামিলির পুরো দায়িত্ব নেবে, এরকম যদি আমি ব্যবস্থা করে দিই, থাকবেন সেখানে? থাকবেন? হ্যাঁ। সত্যি বলছেন তো? হ্যাঁ। পরে পিছাবেন না তো? না। যদি থাকেন তাহলে আমার নাম্বার রাখেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমি যেতে বলবো। আপনারা প্রথম যায় দেখে আসবেন, যদি ওখানে ভালো লাগে তারপর ফ্যামিলি নিয়ে যায় ওখানে থাকবেন। সংসারে কে কে আছে বলেন? সংসারে মনে করেন যে আমরা সংসারে কে কে আছে? সংসারে মনে করেন মেয়ে আছে 4টা, হুম ছেলে আছে মনে করেন 3টা, আমরা 2 জন, আর বউ আছে, নাতিপুতি আছে, নাতিন আছে, অনেকগুলো আছে সংসারে। হ্যাঁ। আচ্ছা, মোট কথা আপনার সংসারের বর্তমানে 10-15 জনের মতো সদস্য। হ্যাঁ, 12-13 তা জন। ছেলেরা কি কামাই রোজগার করে না? কামাই রোজগার করে, ওই যে পলিথিনে থাকে, কিন্তু বেতন তো ঠিক মতো মনে করেন পায় না। এই যে বেতন পায় ও ঘরে যান বাঁচে না। আপনারা কি দিবে? হ্যাঁ। তো সেভাবে কি রাজি আছেন থাকতে? এখন সেটা পরামর্শ করা লাগবো। পরামর্শ করেন, আমাকে জানায়েন। বেড়াগরের সাথে পরামর্শ করা লাগবো। আমার নাম্বারটা রেখে দেন, আমাকে জানায়েন তাহলে। এই চর শুধু একটা চর নয়, এটা এক জীবন্ত গল্প। ব্রহ্মপুত্রের বুকে লেখা মানুষের টিকে থাকার স্বপ্ন আর ভালোবাসার বহিঃপ্রকাশ। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, তাদের শুরুটা যেভাবেই হোক না কেন, বর্তমানে সেই মারামারির চরের নতুন নাম শান্তির চর। শান্তির চরে রোদ উঠলে নদীর পানি ঝিলমিল করে, সন্ধ্যায় সূর্য ডুবে গেলে পুরো চর লাল সোনালি আলোয় ভরে যায়। সেই সময় এই চর আর দরিদ্র মনে হয় না, মনে হয় এ যেন প্রকৃতির এক নীরব রাজ্য।